বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু হেরা পর্বতের গুহায় কমপক্ষে তিনি 14.5 বৎসর তিনি কিন্তু সাধনা করেছেন। সাধনা করতে করতে তার চুল দাড়ি বড় হয়ে গেছে। যখন সমাজে ফিরেছে তখন এগুলাকে সাইজ করা হয়েছে। তো এখন মূল যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হলো কি, দেখেন, যে সাধক যারা আছে, পাগল ফকির যারা আছে, তারাও কিন্তু সেই সাধনা করে। সেই সাধনা করতে করতে তাদের এমন একটা হাল অবস্থা হয়ে যায়, তখন দেখা যায় কি, যে তারাও পাগল হাল হয়ে যায়। কখন চুল বড় হয়েছে, কখন যে কি হয়েছে, গোসল নেই, নাওয়া নেই, খাওয়া নেই, আল্লাহর জলে পাগল পারা হয়ে গেছে। তাহলে এরকম পাগল ফকির কিন্তু এখনো আছে। আর সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু রওজা হয়েছে। আর বর্তমানে পাগল ফকিরা যদি আল্লাহর সাধনা করে, আল্লাহর সাথে কানেক্ট করে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করে, তখন তাদেরও কিন্তু রওজা হয় কিংবা মাজার হয়। মাজার কিন্তু আমাদের বাংলা ভাষা নয়, অন্য ভাষা লাগাইছে মাজার। যাই হোক, সেটা কথা নয়। আজকে যে কথাটি বলতেছি, যে মানুষ যদি আল্লাহ প্রাপ্তি হতে চায় তাহলে নীরব হতে হবে, এবং হেরা পর্বতের মতন করে নীরব জায়গায় গিয়ে তার সাধনা করতে হবে। যেমন সূরা ইনসিরা, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সাধনার কথা উল্লেখ করেছে, কিন্তু এই সাধনার কথা মোল্লা মুন্সি কেউ বলে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।